কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে তাড়াইল থানার ওসি সাব্বির রহমানের নেতৃত্বে বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী কর্মকর্তা জিসান আলী উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মরহুম মুসলেহ উদ্দিনের মরদেহ বোরগাঁও কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, ৪ নম্বর জাওয়ার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমদাদুল হক ভূঁইয়া রতন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান মোস্তফা, থানা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, জাতীয় পার্টির প্রচার সম্পাদক রইজ উদ্দিন মোল্লা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার দাফনে আমরা শরীক হইতে পারছি, আল্লাহর কাছে শুকর। আজকে আমরা সমবেত হয়েছি বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন সাহেব তার জানাজা নামাজে। এই বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন সাহেবের জানাজা নামাজে আমরা অংশগ্রহণ করতে পেরে এবং সরকারের পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত। বীর আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। মুসলিম উদ্দিন চাচা আসলে অনেক সৌভাগ্যবান মানুষ। উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি সামাজিক ভাবে অনেক শক্তিশালী মানুষ ছিলেন। আমার বাবা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া খানজন সাহেবের খুব কাছের মানুষ, বন্ধু মানুষ ছিলেন এবং আমাদের আত্মীয় মানুষ। আমি ওনার সন্তানের মতো, আমি ওনার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ওনার চলাফেরায়, কথাবার্তায় যদি কোনো ধরনের আচার ব্যবহারের কোনো ক্ষতি কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে আপনারা সবাই তাকে মাফ করে দিবে। তার জন্য সবার কাছে দোয়া চাই। যে ব্যক্তিটি এই গ্রামের, এই ইউনিয়নের তথা তাড়াইল উপজেলার একজন গর্বিত ব্যক্তি ছিলেন, কীর্তিমান পুরুষ ছিলেন। আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার আদর্শ রেখে যাওয়া, তার এই গ্রামে, এই এলাকায় যে কোনো সময় যে কোনো সমস্যায় আমরা পড়েছি, সহযোগিতা চেয়েছি, তার কাছ থেকে পেয়েছি। উনি আমার প্রতিবেশী গ্রামের বড় ভাই, মুসলিম ভাই বলে আমার কাছে অত্যন্ত প্রিয়জন, একজন সমাজ সচেতন মানুষ ছিল, জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারতাম। আজকে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। ওনার রাজনৈতিক অঙ্গনে বিচরণ ছিল, সামাজিক অঙ্গনে বিচরণ ছিল, বিভিন্ন কর্মকাণ্ডে ওনার বিচরণ ছিল। এইসব কর্মকাণ্ডের জানা বা অজানা সত্ত্বে ওনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আল্লাহর হস্তে আমরা যেন ওনাকে মাফ করে দিই। উদ্দিন আমাদের বড় ভাই, আমরা বড় ভাই হিসেবে ওনাকে শ্রদ্ধা করতাম। আমরা সবসময় ওনার কাছে থাকতাম এবং বড় ভাই হিসাবে তাকে স্মরণ করতাম। সে একদম সামাজিক লোক ছিল। দেশে আসাবি দরবার সালিশি করছে অনেক সময়, অনেকের সাথে তার একটা লোক সমাবেশ থাকতো সবসময়। যদি তার বিচার আচারে বা দায় দরবারে কেউ কোনো ত্রুটি বিচ্যুতি পায় থাকেন, আল্লাহ তাকে মরে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া। আমার ভাই, উনি আমার বড় ভাই। উনি আপনাদের সাথে চলাফেরা করেছে, রাজনীতি করেছে, সমাজে আচার বিচার করেছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিন।